হ্যালো স্টুডেন্টস, স্টাডি বাই স্বপন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। এতদিন আগে ভিডিওতে তোমাদের মেজার্স অফ ডিসপারশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজকের তোমাদের এই ভিডিওতে মেজার অফ ডিসপারশন নিয়ে গুরুত্বপূর্ণ কতগুলি অঙ্ক আনবো এবং সেগুলি সলিউশন করব। আশা করছি তোমরা এই সলিউশনগুলো ভালো করে মন দিয়ে শুনবে এবং ভালো করে স্টাডি করবে। তার কারণ হচ্ছে যে অঙ্কগুলো বা যে প্রবলেমগুলো তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে হাজির করব, সেই প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় একাধিকবার এসেছে। 11-এর জন্য স্ট্যাটিস্টিক্স এটা নতুন হলো, আরও এই পুরনো সিলেবাসে এই অঙ্কগুলো একাধিকবার আসতে দেখা গেছে। সুতরাং তোমাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসা যাক আজকে প্রবলেমে যাওয়ার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যারা নতুন এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রয়োজনীয় মন্তব্য করতে তোমরা ভুলো না ভিডিওর শেষে। আসা যাক প্রবলেম 1-এ। দেখো প্রবলেম 1-এ কি বলেছে দেখো। আমরা কম্বাইন্ড মিন এবং এসডি নিয়ে অঙ্ক এর আগে ভিডিওতে করেছি। কম্বাইন্ড মিন এবং এসডি করার পরে যদি কোনো রং ডিটেক্ট হয়, ভুল ধরা পড়ে, তাহলে কারেক্টেড মিন এসডি কিভাবে হতে পারে তার একটা সলিউশন আমরা এই প্রবলেমের মাধ্যমে আজকে জানবো। দেখো, the mean and SD of 20 items is found to be 10 and 20 respectively. At the time of checking, it was found that one item 8 was incorrect. Calculate the mean and SD. এখানে দুটি প্রবলেমের কথা বলেছে। If the wrong item is omitted, number 2, it is replaced by 12. আমাদের 20 আইটেমসের মিন এবং এসডি করা হয়েছে। করার পরে কিন্তু রং ধরা পড়েছে যে একটা আইটেম 8 নম্বর হচ্ছে ইনকারেক্ট, ভুল। তাহলে ভুলটাকে আমার অমিট করতে হবে। তাহলে 1 নম্বর বলেছে যে রং আইটেম ইজ অমিটেড। যখন রং আইটেমটাকে অমিট করা হচ্ছে, তাহলে অমিট করার পরে অর্থাৎ ছেড়ে ফেলা হচ্ছে, তাহলে তারপরে কি হবে যে কারেক্টেড এসডি মিন কি হতে পারে? 2 নম্বর হচ্ছে ইট ইজ রিপ্লেসড বাই 12, অর্থাৎ 8 নম্বর আইটেম জায়গায় যে 12 নম্বর আইটেম, অর্থাৎ 8 নম্বর আইটেমটা ইনকারেক্ট, পরিবর্তে 12 নম্বর আইটেমটা হচ্ছে ঠিকঠাক। অর্থাৎ 8 নম্বর আইটেমকে সরিয়ে 12 নম্বর আইটেমটা আনলে কি কারেক্টেড মিন এম এসডি হয় তা আমরা এই প্রবলেমের মাধ্যমে জানবো। দেখো, আমাদের বলেছে যে 20 আইটেমসের মিন এম এসডি হচ্ছে 10 এবং 2। তোমাদের এই প্রবলেম সলিউশন শুরু করার আগে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। দেখো, যে আগে তোমাকে প্রবলেমটা পড়তে হবে, পড়ে কি উত্তর চেয়েছে আমাকে খুঁজতে হবে। করার পর সেই উত্তরে আসার জন্য আমাদের কোন পথটা অবলম্বন করতে হবে সেটাকে কিন্তু খুঁজে বের করা খুব প্রয়োজন।
বোঝা গেল? পথটাকে খুঁজতে হবে। তারপরে সেই পথ খোঁজার পরে আমরা কিভাবে সেই পথ ধরে যাব, পথের বিভিন্ন উইংস, তাদের বিভিন্ন ডালপালার শাখা প্রশাখাগুলো আমাদের চিনে চিনে গিয়ে উত্তরে গিয়ে পৌঁছাতে হবে। দেখো এখানে 20 আইটেম বলেছে, তাহলে 20 আইটেমস মানে কি? 20 আইটেম সাথে এন নাম্বার অফ অবজারভেশন কত? 20। সেটা যদি এন হয় তাহলে এন কত? 20। তার মিন কত বলেছে? তাহলে মিন কি কি? তাহলে আমি যদি এক্স ভেরিয়েবল ধরি, তাহলে আমি যদি ভেরিয়েবলটাকে এক্সই ধরি, সে এক্স ভেরিয়েবল 20, এক্স ভেরিয়েবলের মিনটা হচ্ছে কত? 10। তাহলে সেটাকে যদি এ করি তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু কত? 10। আর এসডি কে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, তাহলে সিগমা অফ এক্স ইজ ইকুয়াল টু কত? 2। এটা আমাদের দিয়েছে। কি দিয়েছে? 20 আইটেমস। নাম্বার অফ আইটেমস কত? 20। সেটা ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 20। এক্স বার কত বলেছে? 10। অর্থাৎ 20 আইটেমস এর মিন কত বলেছে? 10। আর এসডি হচ্ছে সিগমা এক্স, এক্স এর সিগমা, এক্স সিগমা অফ এক্স ইজ ইকুয়াল টু 2। এইবারে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। অরিজিনালি কি আমরা পাবো? আমরা কি জানি যে এক্স বার ইজ ইকুয়াল টু কি জানি? এক্স বার সমান সমান কি হয়? সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এম। অর্থাৎ এখানে যদি স্মল এন করি সুবিধা হবে তোমাদের। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু কি? সামেশন এক্স এক্স বাই এন। তাহলে দেখো এক্স বারটা আমরা বলেছি 10, তাহলে সেই হিসাবে কি লিখতে পারি? অর 10 ইজ ইকুয়াল টু সামেশন এক্স নেই আমার কাছে, এটা রেখে দিলাম, ডিভাইডেড বাই এন কত? 20। অর এবার ক্রস গুণ করে দিই, সামেশন এক্স সমান সমান কত? 20 গুণ 10 সমান সমান 200। তাহলে আমি কি পেলাম? সামেশন এক্স পেলাম। সামেশন এক্স ইজ ইকুয়াল টু কত? 20। তাহলে এখানে দেখো 20 আইটেমসের জন্য, তাহলে এখানে এইটা মানেটা কি? এইটা মানে হচ্ছে xi যোগ প্লাস xi1 প্লাস xi2 প্লাস ডট 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 x20 ইজ ইকুয়াল টু 200। তাহলে এক্স ভেরিয়েবলের 20 আইটেমসের যোগফল হচ্ছে কত? 200। আমার প্রশ্ন করেছে কি যে one item 8 was incorrect, wrong item is omitted। তাহলে আমার এখানে অরিজিনাল তাহলে কি পেলাম? সামেশন এক্স সমান সমান কত? 200। আরেকটা কি বলেছে? আরেকটা বলেছে যে সিগমা এক্স, অর্থাৎ 20 আইটেমসে এসডি কত? 2। সেই সূত্রটা আমরা কি জানি? দেখো সিগমা এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। সূত্রগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, তা নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তাহলে সিগমা এক্স ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। और সিগমা এক্স তো বলেই দিয়েছে, সেটা কত বলেছে? 2 ইজ ইকুয়াল টু
সমেশন সামেশন এক্স স্কোয়ার মান নেই, তাহলে সেটা রেখে দিই। এক্স স্কোয়ার এন কত বলেছে 20 মাইনাস সামেশন এক্স বাই এন মানে এক্স বার মিন, মিনটা কত আছে, মিনটা হচ্ছে তোমার 10 আছে, 10 এর হোল স্কোয়ার, 10 এর হোল স্কোয়ার। সামেশন এক্স বাই এন মানেই হচ্ছে তোমার এক্স বার, সেটাকে মেন হচ্ছে 10, 10 আছে। বা এই রুটটাকে তুলবো, রুটটাকে তুললে আমি কি একে বর্গ করতে হবে, এটাকে বর্গ করা মানে উভয় পক্ষকে বর্গ করি, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, তাহলে এটা বর্গ করলে 2 স্কোয়ার মানে 4, আর এটা উঠে গেলে চলে যাবে, তাহলে কি হবে সামেশন এক্স স্কোয়ার বাই 20 মাইনাস 100, 20 মাইনাস 100 or summation x square by 20 is equal to 100 plus 4 লিখতে পারি। যদি এটা এদিকে আনি, এর সাথে ওদিকে চলে গেলে 100, এদিকে 4 তাহলে 104, তাহলে or summation x square is equal to 20 into 104, তাহলে কত হচ্ছে 2080 2080। তাহলে আমরা যে তথ্যটা দিয়েছে সেই তথ্য থেকে আমরা কি পেলাম, সামেশন এক্স ইজ ইকুয়াল টু 200 আর সামেশন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম 2080। এইবার তোমাকে 1 নম্বর ক্ষেত্রে রং আইটেম ইজ অমিটেড, তাহলে আমি 1 নম্বর প্রবলেমের উত্তর কি করব, when wrong item 8 is omitted, এটা যদি অমিট করা হয়, যদি 8 নম্বর আইটেমটাকে অমিট করা হয়, এই যে x1 প্লাস x2 এর 20 আইটেম আছে, এখান থেকে যদি 8 নম্বর আইটেমটা রং আইটেম 8 যদি কে আমি অমিট করি, তাহলে এখানে যা একটা 8 নম্বর আছে, তাহলে সেটাকে যদি অমিট করা হয় তাহলে একটা আইটেম চলে গেল, টোটাল 20 আইটেম ছিল, একটা আইটেম যদি আমি অমিট করি তাহলে কত আইটেম থাকে, রিমেনিং আইটেম কত হচ্ছে, রিমেনিং আইটেম হচ্ছে 19, এবং সেই 20টা আইটেমের যোগফল কত 200, তাহলে 8 যে একটা রং আইটেম 8 সেটা যদি বাদ দিই 19টা আইটেমের সমষ্টি কত হচ্ছে 200 মাইনাস 8, তাহলে কি লিখতে পারি, তাহলে সেখানে আমরা কি লিখব যে তাহলে রিমেনিং আইটেম কত হচ্ছে, তাহলে হিয়ার n is equal to 20 মাইনাস 1 আইটেম বাদ দিলে কত হচ্ছে 19, আর সামেশন x is equal to কত হবে, সামেশন x 20 আইটেম x কত 200, আর একটা আইটেম যদি 8 বাদ দিই তাহলে কত হচ্ছে 192, সামেশন x কত হচ্ছে 192, তাহলে কারেক্টেড সিগমা x হচ্ছে কত 192, তাহলে এটাকে কি বলবো, এটাকে লিখব কারেক্টেড সিগমা x ইজ ইকুয়াল টু 190, এটা অ্যাকচুয়ালি বলা উচিত কারেক্টেড n, আমি সংশোধন করছি তাই জন্য লিখব কারেক্টেড n ইজ ইকুয়াল টু 20 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 19, কারেক্টেড সিগমা x ইজ ইকুয়াল টু 192, তাহলে কারেক্টেড মিনটা বেরিয়ে যাব, তাহলে দেখো তাহলে অতএব কারেক্টেড x বার ইজ ইকুয়াল টু কত হবে, কারেক্টেড লিখতে হবে এগুলো পরীক্ষায়, কারেক্টেড
তাহলে কারেক্টেড সিগমা এক্স ডিভাইডেড বাই কারেক্টেড এন। তাহলে কারেক্টেড সিগমা এক্স কত বেরোচ্ছে? তাহলে কারেক্টেড সামেশন এক্স কত হচ্ছে? 192 আর কারেক্টেড এন কত হচ্ছে? 19। তাহলে এটাকে ডিভাইড করলে কারেক্টেড সিগমা এক্স বেরিয়ে যাবো। তাহলে বলছে ক্যালকুলেট দ্য মিন when wrong item is omitted. When wrong item is omitted, then the corrected mean is equal to 192 by 90. 192 by 19 ভাগ করি 19 থেকে 19 0.19 0 8 9 171 5 95 5 95 8 যাব না, তাহলে 10.105 দিস ইজ দ্য কারেক্টেড মিনের আনসার। এবার আমাদের বার করতে হবে কি যে কারেক্টেড এসডি কত। তাহলে কারেক্টেড এসডি কত আছে? তাহলে আমাদের কারেক্টেড এসডি বার করতে কি করলে আমার সূত্র আছে যে সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কয়ার। তাহলে কারেক্টেড যদি সিগমা এক্স হয় তাহলে এগুলো কারেক্ট করতে হবে। তাহলে সামেশন এক্স স্কয়ার কত হচ্ছে? 2080। তাহলে এখানে আমি কি লিখতে পারি যে কারেক্টেড সামেশন এক্স স্কয়ার সেটা ইজ ইকুয়াল টু কত? 2080 ছিল মাইনাস, এটা মানে কি? তাহলে একটা আইটেম 8 ছিল সেটা বাদ যাবে, কত? 8 স্কয়ার। 8 স্কয়ার এটা মানেটা কি? সামেশন এক্স স্কয়ার মানেটা কি? x1 স্কয়ার, যেগুলো আইটেম থাকবে তার স্কয়ারের যোগফল হচ্ছে এইটা। তাহলে একটা আইটেম 8 ছিল সেটাকে বাদ দেবো, তার স্কয়ারটাকে বাদ দেব। তাহলে দেখো 2080 মাইনাস 64 6 7 1 2016 কারেক্ট এক্স স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি এবার কারেক্টেড সিগমা? কারেক্টেড সিগমা এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার কারেক্টেড সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস corrected sigma x by n হোল স্কয়ার। তাহলে কি লিখবো? কারেক্টেড সিগমা স্কয়ার কত? 2016, তাহলে রুট ওভার 2016 আর কারেক্টেড এন কত? কারেক্টেড এন একটা বাদ চলে যাচ্ছে সেটা হচ্ছে 19, সেটা 19 মাইনাস কারেক্টেড সিগমা কত বেরিয়েছে? আমি পেয়েছি কারেক্টেড সিগমা 10105 এটা পেয়েছি। কারেক্টেড এটা মানে এটা কি? কারেক্টেড সিগমা এক্স বাই এন মানে কি? কারেক্টেড সিগমা কারেক্টেড এক্স বার। তাহলে কত হচ্ছে? সেটা হচ্ছে 10010 হোল স্কয়ার, 0 হোল স্কয়ার। তাহলে এখানে কি করব? তাহলে এখানে রুট ওভার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 2016 যে ডিভাইডেড বাই 19 এটাকে ভাগ করি 2016 19 একে 19 0 6 5 6 114 2 0.01
তাহলে 106.1, তাহলে 106.1 মাইনাস এটাকে গুণ করি 10.10, 10.10 হচ্ছে কত 000010100000, তারপর হচ্ছে 1010, তাহলে 0010101, চারটে পরে তাহলে 101.01, তাহলে 101.01, তাহলে কি পাবো রুট, এটাকে মাইনাস করি, এটা কাছাকাছি আনবো, ক্যালকুলেশন তোমাকে কাছাকাছি আনলেই হবে, তাহলে 095.09। একটু তোমরা দেখবে যে ক্যালকুলেশনগত কোনো ত্রুটি থাকলে তোমরা নিজেরা কালেকশন করে নিতে পারবে। আমি কালেকশন করছি, দেখো যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা নিশ্চিত আমার ক্যালকুলেশনটাকে প্রাধান্য দেবে না, কেন করতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু নিয়মটা হচ্ছে এই, এটা করতে আমার ক্যালকুলেশনে যদি সমস্যা হয় তাহলে তোমরা নিশ্চিত সেই ক্যালকুলেশন জায়গা আমরা করব। দেখো আমি আনলাম 10 ওকে 100105 মানে 100, আচ্ছা আচ্ছা 106.105 আমি আগে ক্যালকুলেশন করে রেখেছি, সেটাকে দেখে আমি তোমাদের ফেলছি কেন ক্যালকুলেশন সুবিধার্থে, কেননা আবার নতুন করে করতে গেলে সেটা সমস্যা হবে, সময় লাগবে, সেই জন্য আমার আগে ক্যালকুলেশনগুলো আমি দেখে তোমাদের ফেলছি, তোমাদের জাস্ট অঙ্ক শেখার ব্যাপার। এবার হচ্ছে 3.995, এটাকে যদি আমি করি রুট করি তাহলে 1.999, এটা হবে উত্তর। তাহলে দেখো যখন when wrong item is omitted then corrected mean is equal to 10.105, corrected sigma x is equal to কত হচ্ছে 1.999। তাহলে বোঝা যাচ্ছে যে যেটা আমাদের অরিজিনাল দিয়েছে সেটাকে ক্যালকুলেশন করলাম, একটা আইটেম যখন ওমিট করছি তখন নাম্বার অফ আইটেম কত হচ্ছে 19, এবং সেই অনুযায়ী সিগমা এক্সটা চেঞ্জ হচ্ছে, সিগমা এক্স স্কয়ার চেঞ্জ হচ্ছে, সূত্র প্রয়োগ করে আমরা কারেক্টেড মিন এবং এসডি বার করলাম। এইবার আমরা রিপ্লেসড বাই 20 এই 2 নম্বর প্রবলেমে আমি যাব। এবার দেখো প্রবলেমের দ্বিতীয় ভাগ, এটা ভেরি ইন্টারেস্টিং। ইট ইজ রিপ্লেসড বাই 12, অর্থাৎ 8 নম্বর একটা আইটেমের 8 নম্বর ভ্যালু সেটা চেঞ্জ করে তার জায়গায় 12 নম্বর আইটেমটা আনা হচ্ছে, অর্থাৎ নাম্বার অফ আইটেম কিন্তু সেম রইল, নাম্বার অফ আইটেম 20 রইল, আগেরটা কিন্তু 19, কেন শুধু 8 নম্বর রং আইটেমটাকে আমরা রিপ্লেস করেছি, তার রং আইটেমটাকে আমরা দূর অমিট করেছি, বাকিটা আইটেম আমরা আনিনি। এখানে কি করা হচ্ছে রং আইটেমটাকে দূর করে তার জায়গায় আরেকটা আইটেম আনা হচ্ছে যার ভ্যালু হচ্ছে 12, তার মানে নাম্বার অফ আইটেমটা কিন্তু 20 রইল। তাহলে আমাদের দেখো সিগমা এক্স কত ছিল, এখান থেকে ছিল 20, সিগমা এক্স স্কয়ার কত 2080, তাহলে when 8 is replaced by 12 তাহলে সামেশন এক্স কত হবে, তাহলে কারেক্টেড সামেশন এক্স কত হবে, কারেক্টেড সামেশন এক্স সমান কত হচ্ছে, ছিল কত 20, আমি রং আইটেমটাকে ত্যাগ করব -8,
আনবো ঠিক আইটেমটাকে। 12 প্লাস 12 সমান সমান কত হচ্ছে? সমান সমান এখানে হচ্ছে 204। আর একটা হচ্ছে কারেক্টেড সিগমা স্কয়ার, সেটা কত হচ্ছে? ছিল কত? 2080। তাহলে 8টাকে ত্যাগ করব, 8 স্কয়ার ত্যাগ করব, প্লাস 12টা আনছি, 12 স্কয়ারকে যোগ করব। তাহলে কত হচ্ছে? 2080 মাইনাস 64 প্লাস 144। তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে তোমার 2016 প্লাস 144 সমান সমান 2160। এইবারে আমার বার করতে বলেছে মিন এনএসডি, সূত্র প্রয়োগ করে দেবো। তাহলে অতএব কারেক্টেড x bar is equal to summation corrected summation x divided by n সমান সমান কত? কারেক্টেড x কত বেড়েছে? 204 ডিভাইডেড বাই nটা কত? তাহলে কারেক্টেড n কত? কারেক্টেড n হচ্ছে 19। তার কারণ হচ্ছে নো কারেক্টেড 20 সেম নাম্বার অফ আইটেমস, কারণ একটাকে অমিট করে আটটাকে আনা হচ্ছে। তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে? 204 20 কে 24 এটা হচ্ছে 10.2। তাহলে কারেক্টেড মিন কত এখানে? 10.2। আর কারেক্টেড এসটি কত হবে? কারেক্টেড সিগমা এক্স সমান সমান কত হচ্ছে? রুট ওভার কারেক্টেড সিগমা এক্স স্কয়ার বাই এন মাইনাস কারেক্টেড এক্স বার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো কারেক্টেড এক্স বার কত বেরিয়েছে? বের করেছি কত? 2160 ডিভাইডেড বাই 20 মাইনাস কারেক্টেড এক্স বার কত বেরিয়েছে? 10.2 হোল স্কয়ার। আমি এটিও আমার ক্যালকুলেশন সহযোগিতা নেব কুইক করার জন্য। দেখো এখানে কত বেরোবে? রুট ওভার 108 মাইনাস 104.04 is equal to root over 3.96 is equal to 1.99। এটা হচ্ছে আনসার। তাহলে বোঝা গেল মোস্ট ইজি কম্বাইন মিন এসটি যখন কোনো আইটেম রং ধরা পড়বে অরিজিনালের সঙ্গে, যেমন সামেশন এক্স করব, কোনো আইটেম অমিট করলে সেই আইটেমটা বাদ দিয়ে অ্যাড করলে সেটা যোগ করব। আর যদি সামেশন এক্স স্কোয়ার বার করতে হয় তাহলে সেই আইটেম স্কোয়ার করে যোগ করব, আবার স্কোয়ার করে মাইনাস করব। আশা করছি তোমরা অঙ্কটা বুঝে গেছো, তোমরা অঙ্কটা বুঝে যাচ্ছ এবং ভালো করে টুকে নিয়ে অঙ্কটা শিখে নাও। নেক্সট পোর্শনে যাচ্ছি। দেখো এবার দেখো প্রবলেম 2, এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে হাজির করেছি। এটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স রিলেটিভ মেজার অফ ডিসপারশন একটা ভাগ, তার উপর ভিত্তি করে একটা অঙ্ক করেছি। দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষা হলে দেখা যায় এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কিভাবে বলছি দেখো, দুটো কোম্পানি আছে, দুটো কোম্পানির কাছ থেকে ল্যাম্পের লেন্থ অফ লাইফের
একটা ইয়ে নেওয়া হয়েছে, স্যাম্পেল নেওয়া হয়েছে, দুটো কোম্পানির কোন কোম্পানির ল্যান্ডটা সবচেয়ে বেশি ইউনিফর্ম, এটা প্রশ্ন করা হয়েছে। দেখো, এই পারচেসিং এজেন্ট obtain samples of lamps from two suppliers. He had the sample tested in his own laboratory for length of life. দেখো, লেন্থ অফ লাইফ কোম্পানির এর জন্য 700 থেকে 700 and under 900, কোম্পানি এর 10, লেন্থ অফ লাইফ 700 থেকে 900 জন্য কোম্পানি এর ক্ষেত্রে 10, হ্যাঁ, কোম্পানি বি ক্ষেত্রে 3, এইভাবে 1300 to 150, কোম্পানি এ 8 and 3। তোমরা দেখে নাও ভালো করে, ভিডিওটা পজ করে ভালো করে টুকে নাও। প্রশ্ন করা হয়েছে যে হুইচ কোম্পানিজ ল্যাম্পস আর মোর ইউনিফর্ম, তুলনা করা হয়েছে কোন কোম্পানির লেন্থ অফ লাইফটা, বাল্বের বা ল্যাম্পের লেন্থ অফ লাইফটা সবচেয়ে ভালো। এটা করতে গেলে কোন সূত্র অবতারণা করতে হবে? হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। সেই সূত্রটা কি তোমরা জানো? HD বাই মিন ইন্টু 100, এইটা করতে হবে। তাহলে প্রত্যেক কোম্পানি HD কত, মিন কত নির্ণয় করে এই সূত্র অবতারণা করে আমি করবো আর কি, এদের মধ্যে ইউনিফর্মিটিটা কম্পেয়ার করব। ভিডিও লেন্থিটা যাতে বেশি না হয় সেই জন্য আগে থেকে আমি ক্যালকুলেশনটা করে রেখেছি, এবং যখন ক্যালকুলেশন করব আমার করা ক্যালকুলেশন আমি কিছু কিছু সহযোগিতা নিয়ে ভিডিওটাকে তাড়াতাড়ি শেষ করতে চাই। আমার মধ্যে কথা হচ্ছে যে অঙ্কটা কিভাবে এগোবে, অঙ্কটা কি হবে সেটাকে জানা দরকার। ক্যালকুলেশনটা এখানে মেন নয়, ক্যালকুলেশনটা তোমরা নিজে পারবে, সেই জন্য ক্যালকুলেশন করার সময় আমি খুব কুইক আমার করা ক্যালকুলেশনে সহযোগিতা নিয়ে আমি বোর্ডে হাজির করব। তার আগে আমি হাজির করেছি। দেখো, তোমাদের এইটা দেওয়া থাকছে, তাহলে ক্লাস বাউন্ডারিটা কি হচ্ছে, তৈরি করতে হচ্ছে তোমার একটা ঘর। 700 to 900 করেছি, 900 to 11, 1300 to 150। তাহলে দেখো এদের কোম্পানি এবার লেন্থ অফ লাইফটা কি বলেছে, এই লেন্থ অফ কোম্পানির ক্ষেত্রে 10, 16, 26, 8, 3, তারপর 2 এর ক্ষেত্রে। তাহলে দুটি কোম্পানির লেন্থ অফ লাইফ, প্রথম কোম্পানির ক্ষেত্রে F1 ধরা হয়েছে, দ্বিতীয় কোম্পানির ক্ষেত্রে F2 ধরা হয়েছে। দেখো, মিন নির্ণয়ের ক্ষেত্রে যখন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে, এক্স এর মানটা নির্ণয় করা হয় কিভাবে, যে গ্রুপের যে ক্লাস বাউন্ডারির যে অ্যাভারেজ মিড ভ্যালুটা এক্স, তাই মিড ভ্যালুটা করেছি। দুটি কোম্পানির ক্ষেত্রে মিড ভ্যালু একই হবে, তাহলে মিড ভ্যালু দুটো এখানে আনমিড ভ্যালু নির্ণয় করতে নতুন করে বলবো না। এইভাবে দেখা যাচ্ছে যে 800, 1000, 1220, 1400। এবার দেখো এক্স এর মানটা খুব বড়, এটাকে আরো ছোট, এর প্রতিরূপটা ছোট রূপ করার জন্য আমরা তখন কি হয়, ডেভিয়েশনটা করা হয়। ডেভিয়েশনটা কি, আর তোমরা একটা শিখেছো টেনেতে যে স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথডে কি হয়, অ্যাজুমিন ধরে নিতে হয় এক্স থেকে। আমি এখানে 1000টাকে অ্যাজুমিন ধরে নিয়েছি, 1000টাকে অ্যাজুমিন ধরেছি। তাহলে আর এখানে যে সিটা ডিভাইডেড করা হচ্ছে ক্লাস উইথটা দেখো 911, তো আমার 200 গ্যাপ হচ্ছে, তা লেন্থ তাহলে হচ্ছে ক্লাস উইথ হচ্ছে 200, তাই 200 এটাকে মান পুট করে আমরা পাচ্ছি -11, এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। তারপর লেন্থ অফ কোম্পানি এ, কোম্পানি বি দুটোকে ভাগ করা হয়েছে, যে লেন্থ অফ লাইফ 10, এখান থেকে আমরা F1D স্কয়ার বের করেছি, বের করে এক্ষেত্রেও তাই F2D স্কয়ার বের করেছি। সেখানে HD বার করার ক্ষেত্রে HD নির্ণয়ের জন্য F2D স্কয়ার কলামটা লাগে, আর মিন নির্ণয়ের ক্ষেত্রে FD স্কয়ারের মানটা এই ঘরটা লাগে না। আমি এই ঘরটা করিনি, 3, 0, 12, ঠিক আছে। তাহলে আমি ক্যালকুলেশন করার সময় আমার করা ক্যালকুলেশন সহযোগিতা নেব। আশা করছি তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করা যায় যাতে, সেটার জন্য আমি আগে ক্যালকুলেশন করে রেখেছি, আমি সেই সহযোগিতা নিয়ে করবো। আজকে মধ্যে কথা হচ্ছে বোঝা,
বুঝতে হবে কিভাবে এগোচ্ছি। তাহলে কোম্পানির এই ক্ষেত্রে মিন এবং এসডি বার করবো আমার প্রথম কাজ। তাহলে প্রথমে লিখব কোম্পানি এ, সেখানে এক্স বার কত, সেখানে এক্স বার হচ্ছে, যেহেতু আমি অ্যাজুম মিন ধরেছি তাহলে অ্যাজুম মিনটাকে যোগ করব এ প্লাস, তাহলে এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ ইন্টু আই, এই সূত্রটা আসবে। কোম্পানি এ হোক আর কোম্পানি বি হোক এই সূত্রটা লাগাবো। তাহলে কোম্পানি এক্ষেত্রে এক্স বারটা কত হচ্ছে, এ কত ধরা হয়েছে, সবার ক্ষেত্রে এ একই হবে, তাহলে এটা একই হবে 1000 প্লাস সামেশন, এখানে কোম্পানি এ বলেছে সামেশন এফ ওয়ান ডি ডিভাইডেড বাই সামেশন এফ ওয়ান, যে দুটো কোম্পানি আছে। তাহলে সামেশন এফ ওয়ান ডি কত 32 বাই সামেশন এফ কত 60 আই কত 200। আমি ক্যালকুলেশন করে রেখেছি যাতে খুব দ্রুত করা যায়। এটা কেটে কুটে কত হচ্ছে, তাহলে 1000 প্লাস এটা কাটি, তাহলে 10 and 3 320/3, 320/3, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 1000 প্লাস 106.33 সমান সমান 1106.33 HRS। এবার এসডিটা বার করি। আমার ক্যালকুলেশন করে আমি এখানে তাড়াতাড়ি করার জন্য আমি পড়ছি, দেখো তাহলে এসডি হচ্ছে, এসডি ইজ ইকুয়াল টু, সূত্রটা কি আমরা জানি, সামেশন এফ ওয়ান ডি স্কয়ার বাই সামেশন এফ মাইনাস সামেশন এফ ওয়ান ডি বাই সামেশন এফ হোল স্কয়ার, যেহেতু এটা আমরা ক্লাস উইথ নিয়েছি ক্লাস উইথ থেকে গুণ করে দেবো। তাহলে এটাকে আমি মান পুট করি, তাহলে রুট ওভার এফ ওয়ান ডি স্কয়ার কত 68, এফ ওয়ান ডি স্কয়ার কত পেয়েছি 68, আর এটা সামেশন এফ কত 60 মাইনাস এফ ওয়ান ডি কত আছে, এফ ওয়ান ডি হচ্ছে 32 ডিভাইডেড বাই 60 হোল স্কয়ার। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি ক্যালকুলেশন করে উত্তরটা ইন্টু এখানে 200 থাকবে। ভিডিওটা লং যাতে না হয় ক্যালকুলেশন করে রেখেছি, এই উত্তরটা হবে। তোমরা এটা বাড়িতে করবে 85.33 আওয়ার্স, 85.33 আওয়ার্স। এবার কোম্পানি এ চলে এসছে, এবার কোম্পানি, তাহলে কোম্পানি এর ক্ষেত্রে কি হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা কি বেরোবে দেখো, অতএব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সূত্র কত, এসডি কত বেরিয়েছে, এসডি হচ্ছে 85.33 ডিভাইডেড বাই মিনটা কত 1106.33 ইন্টু 100, সেটা আমি ক্যালকুলেশন করেছি, করে তোমাদের আমি এই টাকাটা আনছি সমান সমান 7.71%। এইভাবে কোম্পানি বিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারবে। কোম্পানি এর ক্ষেত্রে আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে, তোমাকে এইভাবেই করতে হবে। কোম্পানি এ ক্ষেত্রে আমরা বের করেছি, কোম্পানি বি এর ক্ষেত্রে তোমরা এইভাবে বের করে দেখা যাচ্ছে। আমি কোম্পানি বির ক্ষেত্রে বের করে আমি ভিডিওটা লেন্থি করতে চাইছি না, তোমাদের 11.84 বেরোবে। কোম্পানির বি এর ক্ষেত্রে কি হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অফ, এটা কোম্পানি বি এর ক্ষেত্রে হচ্ছে, আর কোম্পানি বির ক্ষেত্রে হচ্ছে, কোম্পানি বি এর ক্ষেত্রে তোমার কোএফিসিয়েন্ট অফ
ভেরিয়েন্স বেরিয়েছে তোমাদের 11.84%। 11.84%। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে দেখবে এইটা পাচ্ছে। তাহলে কার পার্সেন্টেজে বেশি? 11.84%। সুতরাং কোন কোম্পানির ল্যাম্পটা সবচেয়ে মোর ইউনিফর্ম? বি কোম্পানির ল্যাম্পটা সবচেয়ে বেশি ইউনিফর্ম। তাহলে তোমরা এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সংক্রান্ত অঙ্কটা তোমরা ভালো করে জেনে গেলে। তোমাদের এটা থাকবে, এইভাবে তোমাদের বার করতে হবে। তারপরে কোম্পানি এটা আমি বার করে দিয়েছি, কোম্পানি বিটা এ বের করে দেখবে এই পার্সেন্টেজটা আসবে, তখন দেখবে যার পার্সেন্টেজ বেশি সেই কোম্পানির ল্যাম্পটা সবচেয়ে মোর ইউনিফর্ম। আজকে তোমাদের এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে এবং যদি প্রয়োজনীয় মন্তব্য থাকে মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে করো। আজ এই পর্যন্ত শেষ করছি। বেস্ট অফ লাক।